অভিভাবক রয়েছেন যারা তার মেধাবী সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাযুক্ত, আবার অনেক অভিভাবক রয়েছেন যারা তার মেধাহীন সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চিন্তামুক্ত। কারণটা অন্যত্র। এই যে নিশ্চিন্ত মনে বসে যে পত্রিকা পড়তাছো, তোমার ছেলে রাইস কিন্তু কিভাবে বড় হলো সেটা তুমি খবর রাখো। কেন, কি হইছে? আমি কাল থেকে আর স্কুলে যাব না। আর কি হইছেটা কি? কি হয় নাই তাই কও। দূরও খালি সময় নষ্ট করে। কি হইছে আসল কথা খুললে কও। তোমার ছেলে করে রেজাল্ট বেরিয়েছে, এই যে তার ফলাফল। কি করছে? ফেল করছে? আরে ক্লাস 2-3 তে ফেল করলে এমন কিছু হয় না। এটা তো আর ম্যাট্রিক পরীক্ষা না। সামনে একটু ভালো করে যত্ন নিও, সব ঠিক হয়ে যাবে। দাও পেপারটা পড়ি। আরে ফেল খেলা তো আমি এত লজ্জা পাইতাম না। এই যে এইখানে টিচার যা লিখছে আর মুখে যা বলছে, আমি কাল থেকে স্কুলে আর মুখ দেখাইতে পারতাম না, বুঝছাও? দেখি কি লিখছে, খালি পেশাল। মিন্টু স্বভাব লিখছে অস্থির আর বাসাল। আরে শুধু তাই না, ও নাকি ক্লাসে টিচারে বলল অসম্ভব কথা বলে, আর ওর জন্য কেউ কোনো কথা কওয়ার সুযোগই পায় না। আর সীমা ছাড়া উল্টাপাল্টা কথা কয়, মিছা কথা কয়। বাসালের ছাপ। রিন্টুটা কি লিখছে দেখি? ও শৃঙ্খল। ও সম্বন্ধে মুখে কিছু কইছে? বলছে ও নাকি ক্লাসে কেউ রে মানে না, সবাই লগে ঝগড়া করে, মারে, সব শিশু ওরে ভয় পায়। হ্যাঁ বুঝলাম। তা পিন্টুর কি অবস্থা? ওর ফলাফল মোটামুটি, স্বভাবের জায়গায় কিছুই লেখে নেই, দেখো একেবারে খালি। তার মানে? মানে আবার কি, ওর স্বভাব লেখার মতন ভাষা নাকি টিচারের জানা নাই। এক কথায় ওর স্বভাব বোঝা যায় না। আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝাইয়া বলো। টিচারে বলল ও নাকি বহুরূপী, আজ এর সাথে থাকে তো কাল ওর সাথে থাকে, আর বড় লোকের পোলাগুলোকে খালি ঘুরে, আর এমন পটান পটায় ওরা নিজেরা টিফিন না খাইয়া ওরে খাওয়াই দেয়। এখন তুমি কও যে এইসব শুনলে কোন মা ঠিক থাকবার পারে? আমি কিন্তু ঠিক আছি এবং প্রাউড ফিল করতেছি। আরে আমার ছেলেরা তো জিনিয়াস। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলা? আরে এখনো পাগল হই নাই, তবে আমার ছেলেদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি হয়তো পাগল হয়েও যেতে পারি। এই সব সন্তানদের তুমি জিনিয়াস বলছো? এই সব সন্তানদের তুমি উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করছো? হ্যাঁ করতেছি। কিভাবে আমারে বুঝাও। তাহলে শোনো, মিন্টু যে ছেলে বেশি কথা বলে, মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, সেই ছেলে আমাদের ইনশাল্লাহ দেখবা বড় হয়ে নির্ঘাত একজন সুবিধাবাদী নেতা হবে। তারপর ধরো গিয়া রিন্টুর কথা। হ্যাঁ, রিন্টু যারে দেখলে সবাই ভয় পায়, সবারই ধরে মারধর করে, সেই পোলা ইনশাল্লাহ দেখবা বড় হলে একজন আদর্শ মাস্তান হবে। এরপরে আসো পিন্টু, যার কোনো চরিত্র খুঁজে পাওয়া যাইতেছে না, সে দেখবা বড় হইলে একজন সুবিধাবাদী চামচা হবে। এসব কি বলতেছো তুমি? এই তো ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আরে হয় হয়। একই পরিবারে যদি একজন নেতা, একজন মাস্টার, একজন চামচা থাকে, তাহলে সেই পরিবারের মতো সুখী পরিবার আর কোথায় পাইবা? আরে আমরা তো হইলাম গিয়া সেই উজ্জ্বল সন্তানের গর্বিত পিতা মাতা। আনন্দ করো। তুমি গর্বিত হইতে পারো, আমি গর্বিত হই না। আমার দরকার আদর্শ সন্তান।